সুন্দরবনের বিভিন্ন প্রান্তে শিক্ষার আলো জ্বালাচ্ছে মুক্তি। মুক্তির আনন্দে আনন্দিত এলাকাবাসী। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে এক অনন্য উদ্যোগের নাম মুক্তি। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুরের পূর্ব শ্রীধরপুর এলাকায় সমাজ কল্যাণমূলক কাজ মানেই মুক্তি। এবার সুন্দরবনের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মুক্তি সাপোর্ট স্কুল এবং মুক্তির কিশলয় সাপোর্ট স্কুল, যা ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে। প্রান্তিক পড়ুয়াদের পাশে মুক্তি। ইতিমধ্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় দাঁড়িয়ে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে মুক্তি স্কুল সুন্দর রঙে সেজে উঠছে। স্কুলটি মুক্তি স্কুলের একটাই মানে হচ্ছে নিরক্ষরতা মুক্তি, আর নিরক্ষরতা থেকে মুক্তি পেতে তৈরি হচ্ছে মুক্তি স্কুল। কিন্তু এই মুক্তি স্কুল কেন? যেটুকু জানা গেছে, রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর এলাকায়, এই নগেন্দ্রপুর এলাকার পূর্ব শ্রীধরপুরে বিশিষ্ট সমাজসেবী অর্থাৎ মুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা শঙ্কর হালদারের নেতৃত্বে কিংবা পঙ্কর হালদারের মস্তিষ্ক প্রসূত যে সমস্ত জিনিসগুলো উঠে এসেছে তার মধ্যে মুক্তি স্কুল অন্যতম। এই মুক্তি স্কুলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী, আবার পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের পড়ানো হয়। কিন্তু কারা পড়তে পারে? যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ, যারা নুন আনতেই পান্তা পুরোয় অবস্থা, তাদের বাড়ির ছেলে মেয়েদের দায়িত্ব তুলে নিয়েছেন এই বিশিষ্ট সমাজসেবী মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার। এই সোসাইটিতে টিচার এবং স্টুডেন্টের রেশিও অত্যন্ত খারাপ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো নয়, এমনকি দেশের যে স্ট্যান্ডার্ড, সেই দেশের স্ট্যান্ডার্ড কোনো কোনো ক্ষেত্রগুলোতে প্রাইভেট স্কুলগুলো মেনটেন করলেও গভর্নমেন্ট স্কুলগুলোতে কোনো না কোনো কারণে করে ওঠা যায় না। আর এই গভর্নমেন্ট স্কুলগুলি মূলত ফার্স্ট জেনারেশন লার্নাররা পড়াশোনা করে। আগে একটি টিচার এবং স্টুডেন্টের ইস্যু ছিল, তার সঙ্গে জুড়ে গেল অর্থনৈতিক অবস্থা বাবা মায়ের, তাহলে তারা প্রাইভেট টিউশনই পড়াতে পারছে না। ফার্স্ট জেনারেশন লার্নার হওয়ার জন্য বাবা মা বা দাদা বোনেরাও কোনো হেল্প করতে পারছে না। তো তাহলে বাচ্চারা কোথায় পড়াশোনা করবে? আস্তে আস্তে এডুকেশনের মধ্যে একটা গ্যাপ শুরু হলো। যত উপরে উঠতে শুরু করলো, সেই গ্যাপটা আরো বড় হতে শুরু করলো এবং বাচ্চারা ড্রপ করতে শুরু করলো। এই কারণের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এই ফার্স্ট জেনারেশন লার্নারের জন্য কাজ করি। আমরা সাপোর্ট স্কুল যেটা চালু করলাম, যে সমস্ত বেকার ছেলে মেয়ে বাড়িতে বসে আছে তাদেরকে দিয়ে সকালে 3 ঘন্টা স্কুলের পড়াটা ভালো করে রেডি করে দেওয়া যাক, বিনামূল্যে অথবা সামান্য পয়সায়, যাতে এই বেকার ছেলেগুলোরও কিছু পয়সা হয়, যাতে তারা সার্ভাইভ করতে পারে, যেহেতু তাদের চাকরি পাচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে। এবং যে এডুকেশন যে গ্যাপটা টিচার স্টুডেন্টের রেশিওর জন্য হোক, ফার্স্ট জেনারেশন লার্নারের জন্য হোক, সেটা কিছুটা ক্লোজ করা যায়। এবং প্রাইভেট টিউশনের জন্য যে অ্যাফোর্ড করা যায় না, যেহেতু আমাদের টাকা পয়সা কম, সেহেতু বাবা মারা একটু যাতে হেল্প পায়। কিন্তু দেখুন আমাদের কি হয়েছে, লাস্ট এই প্যান্ডেমিকের ট্যুর পরে থেকে ন্যাশনাল রেকর্ড বলছে লার্জ নাম্বার অফ স্টুডেন্ট, বিশেষ করে যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তারা সব ড্রপ আউট হয়ে গেছে। অনেক অনেক স্কুলে ক্লাসরুম ফাঁকা, বাল্যবিবাহ বেড়ে গেছে, বাচ্চারা পড়াশোনা করছে না, পড়লেও ততই বছর আসছে, কেবলমাত্র কিছু ডিগ্রি পাচ্ছে। এর মধ্যে যেগুলো সমস্যা তৈরি হয়েছে, টিচার ট্রান্সফার। ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে উচ্চশ্রী বলে একটি স্কিম তৈরি হওয়ার ফলে, যেখানে টিচাররা তাদের প্রয়োজনীয় জায়গাতে ট্রান্সফার নিয়েছেন। কোনো কোনো গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে 1 জন 2 জন 3 জন মাস্টারমশাই, 5 জন মাস্টারমশাই কয়েক হাজার বা হাজারেরও বেশি ছাত্রকে তারা পড়াশোনা করাচ্ছেন। তো নিয়মিত তাদের তো পড়াশোনা করানো সম্ভব নয়, আপনারা জানেন, এই ধরনের টিচার এবং স্টুডেন্টের রেশিও দিয়ে। ম্যাডাম, দেখতে পাচ্ছি আপনার মেয়েকে নিয়ে স্কুলে এলেন। এই যে স্কুলটা কি নাম? মুক্তির স্কুল। এই স্কুলে পড়ার কারণ কোনো সরকারি স্কুলে না গিয়ে? সরকারি স্কুলে যেমন
ব্যবস্থা আছে, এখানে তার থেকে ভালো ব্যবস্থা আছে। মিড ডে মিল আছে, খাওয়া দাওয়া সব কিছু আছে, নাচ গান খেলাধুলা, পড়াশোনার ব্যবস্থা খুব ভালো, তাই এখানে দিয়েছি। কত দূর পর্যন্ত এখানে? এখানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী আছে, পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে। এই যে সুন্দরবন এলাকা এরকম অনেক স্কুল রয়েছে। হ্যাঁ, এরকম অনেক স্কুল আছে, তাও মুক্তি স্কুলটা খুব উন্নত মানের মনে হচ্ছে, কারণ লেখাপড়ার দিক থেকে খুব ভালো ব্যবস্থা আছে। এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছে যাদের ব্যবহার খুব ভালো। নাচ গান টান সবই হয়? সবই হয় এখানে, নাচ গান সবই ব্যবস্থা আছে। আপনার নাম? আমার নাম অনিন্দিতা। কোথায় এসছো? স্কুলের নাম কি? স্কুলে কেমন লেখাপড়া হয়? আর কি করো এখানে? এই স্কুল খেতে দেয়? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম?